গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন কটা বাজে যেন, 9টা বাজে। এখানে এসেই অনেকদিন পর আমি 9টা পর্যন্ত ঘুমালাম। তো উঠে বাবু উঠে পড়েছে, বুঝো, ব্রাশ করবো। মা ওখানে রান্না করতে চলে গেছে, চলো দেখাই তোমাদের। তো দেখো, হ্যাঁ, চলে এলাম বাগানে মার সাথে। মা এখানে দেখছি রান্না চাপিয়ে দিয়েছে, তো বাবুকে নিয়েই এসেছি। ওকে একটা বিস্কুট দিলাম, আজকে আর বেশি এখন ভারী জিনিস দিইনি। আর যেহেতু কুমড়োর তরকারি হয়েছে, মা বললো সকালে কুমড়োর তরকারি করব, তো কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেতে বাবু খুব ভালোবাসে, তার জন্যই। আর এদিকে দেখো আম ডালগুলো না পুরো ঝড়েতে নিচের দিকে, একদমই নিচের দিকে নেমে গেছে। আর পেয়ারা দেখছি কটা কম আছে, আগের বারে এসে দেখেছিলাম অনেকগুলো পেয়ারা ধরেছে, এবারে দেখছি পেয়ারাগুলো না মনে হচ্ছে অনেক ঝরে গেছে। তো যাই হোক, মায়ের এখানে রান্না তো অর্ধেক হয়েও গেছে আর অর্ধেক বাকি আছে। মা এখানে রান্না করলে না অনেকটা সকালে চলে আসে রান্না করতে। তার কারণ কি বলো তো, এখানে ওই যে রোদ চলে আসে তো, আর বেশি বেলা হলে রোদ আসবে, গরম হবে, এমনিতেই আজকে বিশাল গরম রেখেছে। তো চলো দেখি কী কী রান্না করছে মা। আর তারপরে ওই তরকারিটা নিয়ে গিয়ে বাবুকে খাইয়ে দেব। এদিকে দেখো আলু ভাজা করবে বলে সিদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়স করবে, ডাল তো হয়ে গেছে, ওদিকে মাছ ঢাকা দেওয়া আছে করবে, আর এদিকে হচ্ছে কুমড়োর তরকারি হয়ে গেছে সকালের। তো চলো তরকারিটা নিয়ে গিয়ে বাবুকে খাইয়ে দিই। ও শুধু একটাই বিস্কুট খেয়েছিল, হয়তো খিদে পেয়ে যাবে, দেখি। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9:30 এরকম বেজে গেছে। তরকারিটা নিয়ে চলে যাই, বাবুকে গিয়ে মুড়ি দিই। ওকে তো কুমড়ো তরকারি হয়েছে, যেহেতু কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, এই দেখো ওকে মুড়ি মেখে দিয়েছি, আর ওদিকে বাপিকেও মুড়ি দিয়ে দিয়েছি। ওরা দুজনে এখন বসে খাচ্ছে, একটু পরে আমিও খেয়ে নেব। ও এই প্লেটগুলোকে কালকে থেকে দেখছে আর বলছে মামাকে ওতে দাও, ভাত দাও, মুড়ি দাও, ওটাতেই ওর খেতে খুব ইচ্ছা করছে, তার জন্যই ওকে ওটাতেই মুড়ি দিলাম। তো দেখো কেন যে ছোলা কড়াইগুলো মা নুন মাখিয়ে রোদে দিয়েছে, ভাজবে। ওই বাবুর ছাতু হবে বলে, ওদেরকে তো আগেই বলেছি ছাতুটা মাই করে দেয়। তো মা বলছে এসছিস যখন ছাতু করে দিয়ে নিয়ে যাবি। আর এদিকে দেখো আম সত্য করে রোদে দিয়েছি, কিন্তু রোদটা চলে গেছে। এদিকে দিয়ে দিই। আম সত্যগুলো না তুলতে হেভি লাগে, কিন্তু এইটা এখন উঠবে না মনে হচ্ছে, উঠবে না, নরম আছে। এইগুলো উঠবে, এগুলো দুবার করে দেওয়া, একবার দেওয়ার পরে আবার দেওয়া হয়েছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। তো উপরে এসেছিলাম, আর মায়ের আজকে উপরে ঘর ফর ঝাড় দেওয়া হয়নি, তাই জন্য ভাবলাম উপরে ঘরটা একটু ঝাড় দিয়ে যাই। উপরে আরও সব চারদিকে ঝাড়তে পারলে ভালো হতো, কিন্তু সেসব অনেক ঝামেলা, তার জন্য এখন করছি না। এই উপরে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে। তো কি বলো তো, আজকে না বিশাল গরম, কাজ করা যাচ্ছে না, সত্যি খুব গরম করছে। ওখানে থাকলে কি বলো তো, দেখবে এমনি কাজগুলো হয়ে যায়, কিন্তু এখানে সেই এলাকারি দিয়ে বসে বসে আর কিছু এমনিতেও কাজ করিও না, মা করতেও দেয় না। অনেকটাই ছোট হবে, তার কারণ কি বসে বসে আরোই গরম করে। কাজের মধ্যে থাকলে তো গরম করে, কিন্তু অতটা কিছু কাজ দেখাচ্ছি, করতেই হবে। এখানে তো আর কিছু কাজ নেই, আর বসে বসে গরম করলে আরোই যেন কষ্ট হয়, খালি উয়া উয়া করেই যাচ্ছি, গল্প করছি, এইসবই। এইগুলো তো আর শেয়ার করা যায় না, তাই জন্যই আজকে ব্লগটা অনেকটাই ছোট হবে। তো ওখানে গিয়ে আবার নিজের ডেলি লাইফে ফিরে আসবো, ওখানে গিয়ে আবার আমার ডেলি লাইফ ব্লগ দেখতে পাবে। তার জন্যই ধরো দরজাগুলো বলতে, বারান্দাটা যখন ঘেরা ছিল না, তখন বারান্দাটা বেশ অনেকটা বড় লাগতো, এখন বারান্দাটা বেশ ভালো লাগছে। আসলে পুরো বারান্দার যখন দরজাগুলো ছিল না, আগে একটু খোলামেলা ছিল, এখন একটু ঘেরা ঘেরা দেখতে লাগছে আর কি। তো আগে যখন বারান্দাটায় বেরোতাম আর করতাম, অনেকটা ফাঁকা লাগতো, এখন একটু বদ্ধ বদ্ধ লাগছে। তো চলো জামা কাপড়গুলো তো আমার মোটামুটি গুছানো হয়ে গেল, এবার এই বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিই।
ঝাড় দিতে দিতে দেখছি বাবু আবার চলে এসেছে ওখান থেকে, বাগান থেকে। তো মা একটুখানি বাগানে নিয়ে গেছিলো ওকে। তো চলে এসেছে, আবার এসে মা মা করে ডাকছে। তো আমি বললাম দাঁড়া, আমার হয়েই গেছে, আমি যাচ্ছি, নাহলে আবার দেখবো এক্ষুনি উপরে চলে এসেছে। তো এখানে কি হচ্ছে, ওকে মানে আমি সামনে থাকলে খেলছে ঠিক আছে, কিন্তু যেই দেখতে পাচ্ছে মা নেই পাশে, তো অমনি মা মা করে কাঁদতে শুরু করে দিচ্ছে। এমনি ধরো নিয়ে চলে গেলে আমার চোখে মানে আমার কাছ থেকে তো থাকছে, তারপরে আবার যদি আমাকে দেখতে না পাচ্ছে তো মাঝে মাঝে কাঁদতে শুরু করে দিচ্ছে। একদিন এখানে আমি স্টেশন বেরিয়েছিলাম, তো আমার খুবই টেনশান হচ্ছিলো যে কী করবে ও, বাড়িতে কী করছে। তো বল মানে এসে দেখলাম কাঁদেনি, ভালোই খেলছে চুপ করে একা একা বলতে ওই আমার মাসির মেয়েরা এসেছিল তো ওদের সাথে, আর সবাই আম খাইলে ভাইলে রেখেছিল, খেলছিল। তো ও তো এখানে এসে আম খাওয়া ভুলেই গেছে, ওখানে তো মানে কী পরিমাণে আম খাচ্ছিল দেখিয়েছিলাম তোমাদের। তো এখানে এসে একদমই আম খাচ্ছে না, কেন কী জানি। তো বোন আছে, বাপি আছে, আর এদিকে বসে আছে আমার ছোটো পিসি এসেছে, ও বসে আছে। তো সবাই মিলে এখন আম খাওয়া হচ্ছে। আমগুলো কাটি, চলো আম কেটে খেয়ে নিই, তারপরে চান টান করবো। এদিকে দেখো চান করতেই যাচ্ছিলাম, তো মা এখানে এসে যে কড়াইগুলো ছিল বললো চ এইবেলা তাহলে ভেজে নিই, বিকেলের দিকে গরমে তার ভালো লাগবে না, তার জন্যই বাবুকে তাহলে এখানে দিয়ে গেলাম। তার কারণ হচ্ছে ওখানে তো আমি চান করতে যাবো, বাড়িতে কেউ থাকবে না, তাই এখানে বাবুকে দিতে এসেছি। আর তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তার কারণ বিকেলের পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই। তো এভাবে ব্লগ শেয়ার করতে আমারও ভালো লাগছে না, বুঝতেই পারছো। তো দুদিন তো কিছু শেয়ার করিনি, তাই ভাবলাম একটু আজকে তোমাদের সাথে দেখা করা যাক, কথা বলা যাক, তাই আজকের ভিডিওটা বানানো। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।